সরকারের কাছ থেকে 1 টাকাও বেতন আমরা পাই নাই। তারা সেখানে সুন্দরভাবে 40 বছর যাবত তারা বেতন ভাতা পাচ্ছে, আর আমরা বেতন ছাড়া আমরা এতদিন যাবত মানবেতর জীবন যাপন করতেছি। আমাদের এই শিক্ষকরা কিন্তু কোরআনের সাবজেক্টটা বেশি পড়ায়, আরবির একটা সাবজেক্ট বেশি পড়ায়, হাদিসের একটা সাবজেক্ট বেশি পড়ায় এবং আকাইদের একটা সাবজেক্ট আমরা বেশি পড়াই। কেউ আবার খাইছে, কেউ খায় নাই, না খেয়ে আছে, কেউ শুধু পানি খেয়ে আছে। এই অবস্থায় এই 3 দিন যাবৎ চলছে। বছর যাবৎ একই সময়ে প্রাইমারি স্কুলগুলি একই সময়ে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী রেজিস্ট্রেশন হয়েছে। হওয়ার পরের থেকে নিয়ে আজকে 40 বছর যাবৎ আমরা শিক্ষকতা করতেছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা কিছুই নাই। আমাদের সন্তানরা মানবতার জীবনযাপন করছে, সেই কষ্টে বুকে লালন করে আজকে 10 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করতেছি। তারা সেখানে সুন্দরভাবে 40 বছর যাবৎ তারা বেতন ভাতা পাচ্ছে, আর আমরা বেতন ছাড়া আমরা এতদিন যাবৎ মানবেতর জীবন যাপন করতেছি। পুজোকে যেমন আজকে তায়াম্মুম করে আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের এই ন্যায্য দাবি আল্লাহ যেন কবুল করে। আজকের আন্দোলন কর্মসূচি দেওয়ার যে কথা ছিল, যদি ওনারা কোনো সুশৃঙ্খল এবং সুস্পষ্ট ঘোষণা দিয়ে দেয়, তাহলে হয়তোবা আন্দোলন বাস্তবায়ন কমিটি নির্বাহী সদস্যবৃন্দরা আমাদের এই কর্মসূচি প্রত্যাহারও করতে পারে। তবে যদি আমাদের এই প্রতিনিধিরা যিনারা গিয়েছেন, তিনারা আসার আগ পর্যন্ত আন্দোলনের রূপরেখা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারছি না। যে শিক্ষকরা যে সাল থেকে যোগদান করেছে, জাতীয়করণ ঘোষণা হওয়ার পরে শিক্ষকরা তাদের যোগদানের তারিখ থেকে যেন বেতন পায়। ভাই বোনেরা, আমরা যেহেতু দীর্ঘ 40 বছর যাবৎ বেতন থেকে বঞ্চিত, বর্তমান এই প্রেক্ষাপটে, বর্তমান এই বাংলাদেশে আমরা আশা করব আমাদের ন্যায্য দাবিটুকু যতদিন থেকে আমরা বঞ্চিত ততদিন থেকেই আমরা পাবো। অনেক মিডিয়ার ভাইরা বলে আমরা আসলে জানি না যে আপনারা এখনো বেতন পান না। আমরা তো মনে করেছিলাম আপনারা হয়তো 10,000 20,000 টাকা বেতন পান, বেতন বৃদ্ধির জন্য আবেদন করেন। আমরা আজকে এই ময়দান থেকে সুস্পষ্ট ঘোষণা করে দিতে চাই যে বাংলাদেশ স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা শুধু সরকারকে দিয়ে আসছে, সরকারের কাছ থেকে 1 টাকাও বেতন আমরা পাই নাই। আপনারা জানেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা যেভাবে পড়াই, আমরাও ঠিক সেভাবে পড়াই, তবে এখানে একটু ভিন্ন রয়েছে। প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু আরবি পড়ায় না, তাদের আরবি সাবজেক্ট নাই। এসো আরবি শিখি নামে আমাদের সাবজেক্ট, তাদের কোরআন কোনো সাবজেক্ট নাই, হাদিসের কোনো সাবজেক্ট নাই। আমরা যেখানে পড়াই আমাদের এই শিক্ষকরা কিন্তু কোরআনের সাবজেক্টটা বেশি পড়াই, আরবির একটা সাবজেক্ট বেশি পড়াই, হাদিসের একটা সাবজেক্ট বেশি পড়াই এবং আকাইদের একটা সাবজেক্ট আমরা বেশি পড়াই। এতদিন পর্যন্ত এই 3 থেকে 4টা সাবজেক্ট আমরা অতিরিক্ত ভাবে পড়ানোর পরেও আপনি জানেন বিগত ফেসিবাদ সরকার যখন ইফতেদায়ী সমাপনী ইফতেদায়ী অর্থাৎ প্রাথমিক লেভেলের রেজাল্টটা ঘোষণা করত, তখন কিন্তু প্রাথমিক অবলিক ইফতেদায়ী রেজাল্ট বলা হইতো, কিন্তু এই ইফতেদায়ীর সমাপনী ইফতেদায়ী রেজাল্ট আমাদের কাছ থেকে উপহার দিয়েছে, কিন্তু একদিনও একথা বলে নাই আমরা যে সরকার বিশ্বের কাছে উপস্থাপনা করতেছি এত হাজার শিক্ষক প্রাইমারি অবলিক ইফতেদায়ী সমাপনী পরীক্ষায় রেজাল্ট করেছে, কিন্তু সেটা কি একদিন ভেবেছিলেন যে এই এত বড় শিক্ষা যারা উপহার দিচ্ছে তারা কি আদৌ কোনো বেতন পাচ্ছে কিনা? বারবার আন্দোলন করেছি, আন্দোলনের পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের দাবি ন্যায়ের দাবি, আমরা আপনার দাবির ব্যাপারে চিন্তা করব। আর আমরাও এমন এক জাতি, এমন এক সাবলীল জাতি, আমরা তাদের আশ্বাসের উপর বিশ্বাস করে দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়েছে। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।